হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি গীতার কথায় আপনাদের সুস্বাগতম। আজকে আরেকটি ভিডিওতে গীতার অষ্টাদশ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকটি পাঠ করছি। আপনারাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং তৎসৎ। হরে কৃষ্ণ। শ্লোকটি আমার সঙ্গে উচ্চারণ করবেন। যৎ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনম আত্মন নিদ্রা আলস্য প্রমাদ উত্থম তামসম উদারিতম। অনুবাদ: যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। তাৎপর্যে কি বলেছে? আলস্য ও নিদ্রা যে সুখ তা অবশ্যই তামসিক, এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয় তাও তামসিক। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। তার শুরুতেও সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে এক ধরনের ক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিণামে তা হয় দুঃখদায়ক, কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু ও শেষ সর্ব অবস্থাতেই কেবল দুঃখ। তো ভক্তগণ, এমনি করে প্রতিদিন একটি করে গীতা শ্লোক পাঠ করুন আর এই দুর্লভ মানব জনমকে ধন্য করুন। আর আমাকে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো নিচ্ছি: মেধা মৈত্র, বিপুল রাও, উজ্জ্বল ভৌমিক, মালা মহন্ত, শক্তিপদ মণ্ডল, প্রদীপ বিশ্বাস, অরিজিৎ পান্ডা, সহদেব দে, বিদিশা মুখার্জি, সুকান্ত কুমার পণ্ডিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। সবাই আমাকে রাধে রাধে জানিয়েছেন, আপনাদেরকেও রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল।